কেন্দ্রের জালিম বিজেপি সরকার যেভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করছে, ওর বিরুদ্ধে আমরা লড়বো অঙ্গীকার করছে। হাত তুলে বলে করছে অঙ্গীকার, ওর বিরুদ্ধে লড়াই হবে। যদি এই লড়াই যুদ্ধের রূপ নেয়, আমরা যুদ্ধ করতে রাজি আছে। হাত তুলে বলে রাজি আছে, হাত তুলে বলে রাজি আছে। আর আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সাথ দেওয়ার জন্য এর থেকে আমরা দূরে সরব, এর বিরুদ্ধে আমরা লড়ব। হাত শেষ, হাত তুলে বলে শেষ, হাত শেষ, হাত লাগান। এরপরও যদি আপনারা ধোঁকা দেন, জানবেন ইসলামের কোনো ক্ষতি, আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আপনাদের থেকে বুঝে নেবেন। তুমি রাজনীতি করছো, করতে যাও। তুমি দেশ চালাতে যাও। তুমি আমার মসজিদে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআনের কেন উল্টো পাল্টা কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমাদের পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে চিনে দিতে আমার আল্লাহ তিনার আযাব তারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? অতএব তোমাদের এই পাওয়ারের চমচানো ধমকানো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না। তোমাদের এই বুলেটের গুলি, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার পরিচিত গোলাম তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিছু মুফতি কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামরা তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক কোন ধর্মেরই হোক না কেন, সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক চিতিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হ্যাট করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়, ঠিক না বেঠিক? আওয়াজ বলে ঠিক না বেঠিক? তোমরা নিজেদের হয়ে তারা নবীর গোলাম মনে করে হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নিজেদের হয়ে নবীর গোলাম মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দেখে মাথা নত করবেন, কোনো অন্যায় কাছে মাথা নত করে নেবেন। কোনো গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোনো ক্রিমিনাল গুন্ডা যদি এসে তোমাকে হুমকি দেয়, চমকি দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবারা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবারা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধেও আমরা সেই সুন্নাতের আমল করতে রাজি আছি, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকে চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মতো বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সব আলাদা দিতে। তোমার এই সাহসটাকে দিল আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে বলবে, সাহস তোমাদেরকে দিয়ে দিল। ক্ষমতা পেয়ে গেছো বলে যা খুশি তাই করে নেবে, এটা মেনে নেওয়া যাবে না। আর কথা হচ্ছে, যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকফকে বিক্রি করলো। কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে, এত সহজ নয়। কিন্তু তোমার আমার মতো নিচে তলার মানুষ কি খেয়াল রাখবে? যদি বলেন আমরা এটা কি করবো, কি করবো তোমার জানার দরকার নেই। তো কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার ঘর, মসজিদের দুশমন যারা, তাদের সাথে আমরা নেই। বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না, পারবো না, বাস ওইটাই যথেষ্ট। বাকি কি খাই ফল হবে না হবে সেটা আল্লাহ জানে। একটু খুলে বলে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি ওয়াকফ নিয়ে আলোচনা করছিলাম, ওয়াকফ নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, না মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে একটু আওয়াজ দেন না, সাবধান, হাত দিয়ে রোকো। আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো দূরে সরে যাও। শুনছেন তো? রাসূল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল বলছেন যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায়, তাদেরও ঈমান আছে কিন্তু বড় দুর্বল। কি
কি বললেন? বড় দুর্বল। তাহলে নম্বর 1 ঈমান কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে। নম্বর 2 ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ, যার পরে আর ঈমানের স্তর নেই, সেটা হলো কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদও করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে বলুন বলুন দূরে সরে গেছে, এরও ঈমান আছে কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে, কি জিজ্ঞেস করার অধিকার আছে না? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে শেষ করে দিতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি। অন্যায়। রাসূল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে, অথচ বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে দিয়ে তারপরে আমি কি বলেছি, যেদিকে বলে ওয়াকফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশমন? জোরে বলে। তা দুশমন যে হয় মসজিদে, তাকে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? এটা অন্যায় নয়? তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তরে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি মসজিদের দুশমনকে ভোট দিয়ে শক্তিশালী করে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকতে, জোরে বলো, এই কথাটা বলেছি। আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি কি বলেছি, কোন আলেম উলামা পীর পীরজাদা বক্তা যেই হোক, রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকবে। এরপরে আমি বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশমন? যে কোরআনের দুশমন তাকে কোন মুসলমানের বেটা ভোট দিয়ে ঈমান রাখতে পারবে? তাহলে ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না? শোনেন? ভোট দিয়ে মানে সাপোর্ট করা, তার মানে কোন শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে করুক। কথা বুঝছেন না? কোন ক্ষমতায় করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর বলে এই জোরে বলে, কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান ভাঙতে পারে না। কথা বুঝছেন না? বলে তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুদিনের দুনিয়ার জন্য এই যুবক জাহান্নামে যেতে চাইছে, জাহান্নামে। আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে, এই কোরআনের জন্য দুনিয়ার আজ এই কোরআন কি বলে প্যারিসে, এই কোরআনকে ফ্রান্সে, আমেরিকাতে কত মহান ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা ন্যায় না অন্যায়? অন্যায় দেখলে রাসূল বলছে হাত দিয়ে রাখো। কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না? নয়? হাত তুলে বলেন রাজি আছেন না? নয়? তাহলে এর বিরুদ্ধে হাত কথা বলা দরকার আছে না? নয়? যদি হাত দিয়ে লড়তে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নয়? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকার দরকার আছে না? নয়? তারপরে যদি কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, পাঠান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করে দল করে ঝগড়া করে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, এটা আমি বলি। এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে, আপনাদের আজ দিয়েছে।
মাথায় বাজ পড়ে গেছে, এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষও নাই বিরুদ্ধও নাই, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবে, এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়, ঠিক না বেটি? কিন্তু আমাদের ট্যাক্সের টাকাতে তুমি দীঘাতে মন্দির করলে, তারপরও চলো, বৃহৎ ছাত্রের চুপ থাকা ছিল। কিন্তু ও বাবা, উনি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কি বলে, রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেন? জোরে বলে, বুকে হাত দিয়ে বলুন, গরুর গোশত আমাদের জন্য হালাল, কুরবানিতে আমরা খাই। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যাদের জন্য গরুর গোশত খাওয়া তারা অবৈধ মনে করে না, করে না। এখন যদি আমি প্ল্যান মাফিক কাউকে যে অপছন্দ করে, অবৈধ মনে করে, তাকে যদি আমি গরুর গোশত খাইয়ে দিই, এটা কি ঠিক হবে? জোরে বলে, তাহলে প্রসাদ খাওয়াটা তোমার কাছে ঠিক হতে পারে, গরুর গোশতটা আমার কাছে ঠিক হতে পারে। ঠিক তেমনই আমার কাছে প্রসাদ খাওয়াটা ঠিক নয়। তুমি কেন শাসকে বসে আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে? জবাব দেওয়া দরকার আছে না? চলো পৃথিবীর উলামাদেরকে জিজ্ঞেস করো, প্রসাদ খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো, কোন মায়ের বেটা থাকে প্রশ্ন দাও, যারা আমার বিরোধী করছে উত্তর দাও, প্রসাদ খেলে ঈমান থাকবে বলো। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে যারা চাইছে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন। তাহলে এই দুশমনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত দিয়ে যদি না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ যদি করতে না পারো অন্তত ঘৃণা করার দরকার আছে না নাই? আমি এটা বলেছি, এরপরে আরো বলেছি, বলবো না? থাকবে। এরপরে বলেছি, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কোন ভাই কি ধর্ম করবে, কি উৎসব করবে তার, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই। কেন দেশটা সবার পছন্দ, সবার নিজ নিজ কাছে। কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্ম যার যার উৎসব সবার বলে আমার নিরীহ সরল প্ল্যান গরিব মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না? হয় কোন শিরকের কাজে সঙ্গে যুক্ত হওয়া আনন্দ হলে সে ঈমান থাকে? এই জোরে বলেন, থাকে না? কিন্তু এই সমাজে অনেক মোল্লা, অনেক শেখ, অনেক পাঠান সুরাতে তারা দুনিয়া নামী দাম সামান্য পদ নিবার জন্য শিরক কাজে যুক্ত হয়ে মুশরিক কাফের হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা আজকে তাদের ভাড়াটিয়া উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কোন আলেম উলামা এর বিরুদ্ধে তো কথা বলছে না। শুনছেন তো ভাই? এই সব কিছু বলার পরও আরেকটা কথা বলছি, এবার সেটা বলে দিই। তখন এই কথাটা বলেনি যে আমি কেন্দ্র সরকারের আইনকে সাপোর্ট করে নিলাম। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? আপনাদের মত কি বলে? তাহলে এ তো সাপোর্ট করে নিয়েছে, এ বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? তাহলে মসজিদ মাদ্রাসা যারা মেটাতে চায় তাদেরকে সাপোর্ট করা যায়? করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান। জোরে বলো। আজকে একটা মসজিদ দেখলেন, দান করলেন, কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে ফেলে, তখন আর দান করা যাবে? তাহলে এ যতদিন ইসলাম বিদ্বেষী মনোভাব এর যে ভেতরে শয়তানিটা বার করে না, ততদিন একে কেউ সাপোর্ট করেছিল আলাদা কথা ভাই। দুনিয়াদারি ক্ষেত্রে হতে পারে, আমার একে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে, আমি এর সাথে ব্যবসা করবো, আমি ওর সাথে করবো, আমি এর সাথে দল করবো, ওর সাথে দল করবো, ঠিক তো নাকি? কিন্তু এর যখন ইসলামের দুশমন প্রমাণ হয়ে গেছে, আর সাপোর্ট করা যেতে পারে? একটা হিন্দু আমার দুশমন নয়, একটা আদিবাসী আমার দুশমন না, সে আমার ভাই হয়, ভুল বুঝবেন না। একটা দলিত আমার দুশমন নয়,
ভাই হয়, কিন্তু কোন হিন্দু কি আমাকে ভাই বলে মানবে? আমি তার মন্দিরের বিরোধী হই, তার মন্দিরকে ভাঙবো বলে মানবে? ঠিক তেমনি ওই হিন্দু ভাইটা যখন আমার ইসলাম কবুল করেন মানেন আলাদা বিষয়, সে জবাব দেবে, কিন্তু মানুষ হিসেবে আমরা মিলেমিশে আছি। যখনই ও আমার ইসলামের বিরুদ্ধে যাবে ওর সঙ্গে আর মিশা, এটা বোঝাতে চাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আর 5 মিনিট পরে নামাজ হবে। অসুবিধা হচ্ছে। এরপরে আমি আরো একটা কথা বলছি। কি কথা? যদি তোমরা মনে করো বিজেপিকে রুখার জন্য একে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে, যে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে, কোরআন শেষ হয়ে যাবো বলা ভুল হয়েছে। যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে তোমার যাকে পছন্দ তার সাথ দেবে, আমার যাকে পছন্দ আমি তাকে সাথ দেবো। এই বিষয়ে আপনার সাথে গিয়েছে কোনো কথা বলবে না, কিন্তু ওইটাকেও দেয়, ওটাকেও দেয়নি। শুনছেন তো? কেন? আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছে। আবার কি করেছে জানেন? কোন একজন বয়স্ক উলামা কোন এক সময় বলেছিল যে কে সাথ দিতে হবে, তার বক্তব্যটাকে কাটিং করে আর আমার বক্তব্যটাকে কাটিং করে জুড়েছে। দেখো, ইনি বলছে সাথ দিতে হবে, উনি বলছে হারাম। আরে উনি যখন সাথ দিতে বলেছিল আজ থেকে 15 বছর আগে বলেছিল, তখনই বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? তখন বলেছিল নাকি মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাবে? আজকে বলতে বলো না যে কোরআনের দুশমনকে সাথ দেওয়া যাবে, বলতে বলো। বলেছিল তখন। তাহলে আজকে এ যখন দেখছি ইসলাম বিরুদ্ধে চলে গেছে, আর মিশা যাবে? আমি তো আপনাকে বললাম যে একটা মানুষের সঙ্গে আমি ব্যবসা করছেন, দীর্ঘদিন ব্যবসা করছেন, লাখ লাখ কোটি কোটি ইনকাম হচ্ছে, সে অমুসলিম তো কি হয়েছে? মানুষ মিলেমিশে থাকুন। কিন্তু যেদিন সে আপনার ইসলামের উপরে আঘাত দেয়, জানবেন আল্লাহর পরীক্ষা শুরু হলো, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে আপনাকে সরে যেতে হবে। যদি না ছাড়তে পারেন, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে তাকে বেশি প্রাধান্য দিলেন। আর কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছে যে আল্লাহ ও রাসূলের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে, তার হাতেই আল্লাহ আমাদেরকে মিটাবে। শুনছেন তো? আমার কথায় কে কে কষ্ট পেলেন? বলুন, কেউ কষ্ট পেয়েছেন? তাহলে আমার কথায় তারা একমত, একটু হাত তুলে দেখান। আল্লাহকে দেখে হাত তুলবেন, আমাকে দেখে এ হাত তুলেছেন তো আমার কথা একমত? দূরে কাছে যে এখানে আছেন হাত তুলেছেন যারা, একমত তো নাকি? আল্লাহ দেখছে, হাত একমত নাকি? আল্লাহ দেখছে, হাত লম্বা করে তুলুন। ডায়ে বায়ে কেউ তুলতে বাকি আছে কি দেখে নিন? কেউ তুলতে বাকি আছে কি একটু দেখুন, দেখুন কেউ বাকি আছে কি?